চিঠি লিখে দিলেন ওমরে ফারুক আল্লাহ পাক এত দবদবা করেছিলেন ওমরে ফারুক লিখে দিলেন এই ভাই মুকদ্দাসের পক্ষ এই সমাজের ভাই মুকদ্দাস মুসলমানের শুনে আমাদের ফিরে দাও ইতিহাসে আছে সোনালী আলিয়ারে লেখা আছে ভাই মুকদ্দাস দখল করার জন্য ওমরে ফারুককে লড়াই করতে হয় ভাই মুকদ্দাস ওমরে ফারুক লড়াই করেছে হয় লড়াই করে নিতে হয় ভাই মুকদ্দাস যারা পক্ষ ছিল খ্রিস্টানি যারা ছিল আহলে কিতাব যারা ছিল ওমরে ফারুক চিঠি লিখে ভয় এমনি ভাই মুকদ্দাস করে দিয়েছিল আমাদের ইতিহাস এটা নয় গুলিয়ে মারছে আবার এবারে ঠিক না বলেন পেছনে চাষি আগুন জ্বালাচ্ছে দেখেন মালদার ছেলে আমাদের ভাই আমি ওখানে যাই এই তো মুসলমানের এর একবার আমাদের কাছে ওমরে ফারুক রাস্তায় বলো ওমরে ফারুক বেরিয়ে পড়লেন তখন একটা খাদে উনার সাথে খুশি হয়ে উনার পেছনে রাস্তা আরম্ভ করলেন বুঝে বললেন কোথায় যাবে বললাম আপনাকে একা যাব না একা যাব না উনার সাথে যেতে চাই বুঝে বললেন ভাই মান থেকে আমি তো কোনদিন তো আমি দিতে পারবো না তুমি যদি চাও কালা যাবে একবার আমি চাপছো এক তুমি চাপছো একবার তুমি চাপছো একবার আমি চাপছো ওই হয়ে গেল ওরে ফারুক চাপছে আর লাগা আগে নিয়ে যায় গোলাম চাপ ওরে ফারুক লাগা আগে একবার গোলাম চাপে একবার মালিক চাপে এরকম করে ভাই কাছে হয়ে গেলে গোলাম নিচে চাপছে মালিক লাগা করবে গোলাম করে দেয় আমি উপরে ছাড়া আমরা উপরে চাপে আমি আপনাকে টেনে নিয়ে যাই বলে তোমার মালা আল্লাহ দেখছে তোমার হক আমি চাপো গোলাম মালিক করে নিয়ে যায় এমন করতে ওরা জিরাফ বলে দিনা সারা দাঁড়িয়ে আছে আর কালাম করে আমাকে মালিক কিংটা গোলাম বলে কেন কিতাবে লেখা আছে কিতাবে লেখা আছে আল্লাহ বলে গেছে মুসলমানের পরীক্ষা যখন ভাই কান্দাস করা আসবে ভাই কান্দাস করা আসবে তখন পিঠের উপরে চড়ছে মালিক এসে যাবে বলে হালা বলে চো গোলাম পিঠের উপরে আছে মালিক লাগা ধরে আগে আসছে হযরতে ওমর ফারুক যে জামাটা দিয়েছিলেন 36টা তালি কটা আমার জামা কাছে আমি যেদিন সেদিন আমার হাল বলছি আগে চক জামা এখন যেটা মোটা পড়ে গেছে মাঝে ওই কিন্তু ওটার আধা আগে আসছে 36টা বুঝুন দেখেছেন আর বাইতুল মুকাদ্দাস সেখানে আছে কিল্লাতে উঠতে একটা খাল আছে আর খালেতে হালকা পানি আছে ওমরে উঠে পিঠেতে ওমরে গোলাম আছে খালটা পার হওয়ার পর পূজা খুলে কাঁদে পূজা খুলে এই কাম চলে এসেছে পিঠে কাঁদে যখন এই অবস্থায় আবু উবাইদা মুসলমানদের সেনাপতি ছিলেন আবু উবাইদা যিনি রাসূলুল্লাহ নিজের বাপের মাথাটা কেটে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা কদমে কুরবান করে বদরের জন্য যিনি বাপের মাথা কেটে এসেছেন খলি তিনি হচ্ছেন সেনাপ মুসলমানের ছেলেরা কি জামা পরে এসেছে আর মুজা কাদের আগে মুজা তো পকেটে রাখে মুজা কাদের আগে মুজা তো পকেটে রাখে এখানে
বলার সাথে ওমরে ফারুক হাদিস পাকের এসেছে হযরত ওমরে ফারুক শ্বাস ছেড়েছে বড় বড় শ্বাস ছেড়েছে বড় বড় শ্বাস ছেড়ে হযরত ওমরে ফারুক কালাম করেছে হে আবু বাইদা তুমি যদি এই কথা না বলে অন্য যদি কথা বলে তাকে শিক্ষা দিতাম আমি জানি তোমার ইজ্জত আমি জানি তোমার সম্মান হুজুর বলে প্রতিযোগিতা করে আমি থাকে আমার উম্মতে আবু আবাইদা বিন জাররাহ হুজুর তোমার ইজ্জতের কথা বলেছে আল্লাহকে আশীর্বাদ করেছে তুমি যদি আবু আবাইদা না হয়ে অন্য কেউ হয়ে তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য ইফরাত হয়ে যেত শিক্ষা হয়ে যেত মাথা হেড করেছে ভয় হয়ে গেছে মাথা হেড করেছে ভয় হয়ে গেছে হযরত ওমর ফারুক কালাম করেছে হে আবু আবাইদা জাল্লাহ মনে করেছো ওমরকে জানতো ওমরকে চিনতো ওমর করে আরো বড় ছেলেছিল ওমর আরো বড় ছেলেছিল ওমরকে জানতো না তুমি কি মনে করেছো ওমর চোর চোখে চললেন ইসলামের বিরুদ্ধে যাবে ওমর চোর চোখে চললেন ইসলামের বিরুদ্ধে যাবে ওমর চা রেখে দিলেন ইসলামের বিরুদ্ধে যাবে না 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 ওমর যেতে ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওমর জোর ওমর জানতো না ওমর ইসলাম গ্রহণ করেছে ওমর ইসলামে আছে যত যত দিন ইসলামে থাকবে আমার আল্লাহ ওমরের জোর বড় করে রেখে দেবে যতদিন ওমর ইসলামে থাকবে ওমরের জোর কি থাকবে বলেন ওমরের বড় থাকবে জোরে বলে এর ওমরে ফারুক তুমি কি মনে করেছো ওমর ইসলাম না করে 36 বড় বড় মিল নিয়ে গেছে ওমরে ফারুক কত কিলোমিটার কত মাইল যারা ছিল স্কয়ার মাইল কত ছিল এখান থেকে শুরু করে 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল করে 1 লক্ষ 5 লক্ষ এরকম করে এটা থেকে ঘুরে আবার পৌঁছাতে গেলে ছোট ছোট লক্ষ মাইল রাস্তা ছিল হুজুরের সালাত হুজুরের মাসায়াত হুজুরের সালাত ছিল ছোট ছোট বড় আমি হুজুর তাই বলছে তুমি কি করেছো ওমর ইসলাম ছোট বড় মাল নিয়ে গেছে না না ইসলাম নিয়ে যায় ইসলাম ওমরকে টেনে গেছে বুঝতে পারছেন ওমরে খবর তাই আমাকে যখন বসিয়েছে সামনে বান্দা বসে আছে যখন সুযোগ দিয়ে দিয়েছেন আমি আপনাদের ঘরে একটু ওমরে ফারুকের ওই কথা দিয়ে যায় এর ওমরে ফারুক মুসলমানের কানে পৌঁছে দাও মুসলমান বরকত হয়ে যাবে মুসলমান বরকত হয়ে যাবে কখন মুসলমান বরকত হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে ইসলাম ছেড়ে হিন্দু ধর্মের ইজ্জত তালাশ করবে খ্রিস্টান ধর্মের ইজ্জত তালাশ করবে আর মুসলমান ইসলাম ছেড়ে অন্য ধর্মের যখন তালাশ করবে মুসলমান বরকত হয়ে যাবে ওই সময়ে দুনিয়াতে মুসলমানের ইজ্জত কম হবে গরু ছাগলের ইজ্জত বেশি হবে গরু ছাগলের ইজ্জত থাকবে মুসলমানের ইজ্জত থাকবে না ওই আবার চলে পেতে চায় তাহলে মুসলমানকে সমস্ত ধর্মের বিরুদ্ধে ছেড়ে ইসলামের ইজ্জত তালাশ করতে হবে মুসলমানের ইজ্জত তালাশ করতে হবে শরিয়াতের তালাশ করতে হবে ইসলামে ইজ্জত তালাশ করে আমার আল্লাহ আবার মুসলমানদের ইজ্জত বড় করে দেবে ওমরে ফারুক তুমি কি মনে করে ছোট ছোট তালি দিয়ে যাওয়া করে ওদের ভয় হয়ে গেছে ওদের ভয় হয়ে গেছে পুরা সবাই বলছে ওমরে ফারুক এসে আমিরুল মুমিনিন এসে গেছে খলিফাতুল মুসলিমিন এসে গেছে যার যদি আল্লাহ বলে এসে গেছে যার রাসূলুল্লাহ বলেছেন আমার নবী আলাইহিস যদি আসতো ওমরে ফারুক সেই ওমরে ফারুক এসে গেছে তুমি কি মনে করেছো আমি
মুচা কাঁধে রেখেছে বলে আমার কিছু নেই, আমাকে যেমন আগে আগে দেখা মুচা কাঁধে দেখা লাগবে না, আরো ভয় বেড়ে গেছে, ওমর শরীরে হাজির আছে। জোরে বলে তাহলে মুসলমানের ইসলামের মুসলমানের এর বড় ভাই করলে আমাদের ইজ্জত বেড়ে যাবে, ফরচুনার গাড়ি চামচা আমার আছে, ফরচুনার গাড়ি চামচালে ইজ্জত বেড়ে যাবে, আমরা বলছি যে বড় বাড়ি করলে ইজ্জত বেড়ে যাবে, বান্দা ফরচুনার চামচা কি ও চামচা কি তো চামচা এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। বান্দার কাছে আইফোন আছে কিংবা ছোট একটা পাতি ফোন আছে, এতে মুসলমানের ইজ্জত কমবে না বাড়বে না। এতে মুসলমানের ইজ্জত বাড়বে না কমবে না। মুসলমানের ইজ্জত তখনই কমে যাবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দেবে। ইজ্জত নেই, সম্মান নেই, ইসলাম ছেড়ে দিয়েছে। আমরা মনে করেছি আমরা ইজ্জত হয়ে যাব, পাশে কি করে ঘুরবো, আমি করে দিন যাই যদি বেরোই ইজ্জত হয়ে যাব। এজন্য সব দাড়ি ছেড়েছে, মুসলমান মনে করেছে দাড়ি ইজ্জত পাবো, আমার ইজ্জত নয়, ইজ্জত পাবো, মাটি মাটি ইজ্জত পাবো। মুসলমানের ইজ্জত আল্লাহ নামাজে দিয়ে দিয়েছে, রোজা দিয়েছে, হজে দিয়েছে, যাকাত দিয়েছে, তাকওয়া দিয়েছে, তাহারা দিয়েছে, ইবাদত দিয়েছে, আমলে দিয়েছে, জিকির দিয়েছে, ফিকির দিয়েছে। আমরা মুসলমানের ইজ্জত ইসলামে দিয়েছে, যে যত বেশি ইসলামের নামে ঢুকবে দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তার ইজ্জত তত আলাদা করে দেবে। কিন্তু হাতে করে যা হয় ফিঙ্গার মোড়া যাও হাত হাতে করে কথা ঠিক না এটাই আমাদের হাতে খ্রিস্টানদের চামচামি আমাদের এখন নতুন সিস্টেম কেক কাটা এখন সব বাচ্চা কেক কাটছে বাবাল মুসলমান কথা ঠিক না বেশি বলে আমরা করেছি মুসলমান হচ্ছে মুসলমানদের মধ্যে চালু সব এলাকায় হয় আল্লাহ ছেড়ে এর থেকে দূরে আমরা আল্লাহ আমার যদি করি জীবনে এখন খবরদার এগুলো আমরা
ইসলাম ছেড়ে যখন ইসলাম ছেড়ে বেরিয়ে গেছে আমাদের মধ্যে কমে গেছে, আমরা একা হয়েছি, আমরা কি হয়ে গেছি, একা হয়ে গেছি। আর একা সাথে আমরা কি হয়েছি বলে আমি আপনার সঙ্গে জিজ্ঞাসা করি, জীবনতলা বাজারে জানেন, জীবনতলা বাজারে যান, যখন যাবেন আপনার সঙ্গে শুরু করে আপনাকে লেগে লোক সব ভয় পালায়। কালকে যাবেন আপনাকে লোকের লোক ছুটা ভয়ে পালাবে। বিশ্বাস হচ্ছে? আপনি যদি একটা বাঘ আরে টাইগার এলাকা বাঘ আছে, ওই বাঘ একটা আপনার এদিকে যাবে লোক ভয় খাবে, লোক থেকে ছুটা করবে। কথা ঠিক আছে? আচ্ছা বাঘ একটা মেশিন একে ফটে মেশিন তাহলে একটা মেশিন মানুষের দিলের মধ্যে জুনায়েদ একা না কোনো ভয় নেই, জুনায়েদের সাথে ভয়, জুনায়েদের সাথে বাঘ আছে ভয়, জুনায়েদের সাথে বাঘ আছে আরো ভয়। কথা ঠিক না বেটা বলে? হ্যাঁ একটা মেশিন কেন মানুষের সাহস মানুষের কুয়াকে এত বড় করে পারে, যখন আপনি ইসলামের মধ্যে আপনার সাথে আল্লাহ রাসূল তখন আপনার কথা হবে একজনে বলে মুসলমান ছেলেরা এর সকলকে ইসলামের আমি আপনাদের অনুসরণ করে দিয়ে যাই। যখন চিঠি দিলে দোমের বাচ্চাকে একজন মুসলমানকে আটক করেছিল, রোমের বাজারে মুসলমানকে আটক করেছিল। ওই সময় খবর চলছে কোথায় এসেছে, হযরত ফারুক চলে এসেছে। ওমর চিঠিকে বলে বরাবর করে দেয়, এক্ষুনি ছেড়ে দাও মুসলমানকে, এক্ষুনি আমার ভাই ছেড়ে দাও। সাথে রোমের তখন সুপার পাওয়ার ছিল, এখন আমেরিকার সুপার পাওয়ার, তখন রোম সুপার পাওয়ার ছিল। সারা পৃথিবীর শক্তিশালী রাজা ছিল রোমের বাদশা। ওই যদি আমার মুসলমানকে না ছাড়ো এত বড় সরিয়ে যাব, রোম হবে শেষ মদিনা পর্যন্ত থেকে যাবে, মদিনা পর্যন্ত দলের শেষ হয়ে যাবে। হাসি করে চিঠি লিখেছে, এই চিঠি লিখেছে ঢাকার সাথে ঢাকা সরাসরি হযরত নামটা যখন রোমের বাদশা পড়েছে, আজ লেখা আছে ওমর খাত্তাব যখন পড়েছে, হুজুরের নামটা সাথে রোমের বাদশা কাপ পয়দা হয়ে ওই সিংহাসন থেকে কাঁচা জমিয়ে থুবড়ে পড়ে গেছে। তোমাদের রাজার বাড়ি বলে আমাদের রাজার বাড়ি আমি নিজে আল্লাহ এখন
মিশরের আগে ভাষা আফ্রিকার প্রথম মসজিদ আমি ওখানে নামাজ পড়েছি আফ্রিকা উলকে শাম রোম ওমরে ফারুক জামানাতে সাহাবারা দুটো সালতানাত দিয়ে দিয়েছে চলে বলে কেসরা রোম কাইসার রোম কেসরা দুটো সুপার পাওয়ার সাহাবারা ওলট করে দিয়েছে চলে বলে কিছুই রোমের ইয়ার যুগের যুদ্ধ রোমের বাদশারা রোমের সৈন্যরা দিকে বলে তোমরা দিচ্ছি মনে হচ্ছে তোমরা খাবার লেগে লড়াই তোমরা যাও প্রতি বছর খাবার কাকা বলে কাকা আমি জবাব হ্যাঁ আমি জবাব খালি বলে আমি জবাব জানিস আমরা কেন আমরা রোমান গুণ নাকি রোমান খুব সুস্বাদু ইসলাম মানে বলে আমরা রোমান নাকি সুস্বাদু আমরা খুন পান করতে এসেছি বুঝতে পারছেন আজ আলী আছে যাদের জানা নেই অনেক আছে ইনশাআল্লাহ জানি আজ আলী আছে খালি আমরা পান টাকা দিতে চাইছি ছিড়া করে আমরা টাকা দিতে এসেছে না রোমান সাহাবাদের তো গলার আওয়াজ ছিল বাজিত করছিল এত জিগরা জোরে বলে কিসের জন্য সাহাবারা ইসলামের ছিল জোরে বলে মুসলমানের ছেলেরা এর ইসলামের মেসেজ রোমের চিন্তা শেষে সমাজ নবরে ফারুক বলে হয়ে গেছে যাও বাগানে শুয়ে আছে ওরে ফারুক কাছে ওই সময় মানুষ কাজ করেছে আস্তে দেখতে আরম্ভ করেছে জমরে ফারুক শুয়ে আছে গায় সৈন্যরা গায় সৈন্যরা একা আছে ওই সময় রোমাঞ্চে লোক এসেছে ওই লোক তারা করে দিয়েছে চামড়া বড় আমি বড় ছোট মাইর দিয়েছি বড় লড়াই করেছি বড় সাস দাঁড়িয়েছি অত ভয় আমার দিল লাগে রে যত ভয় ঘুমোতো ওরে ফারুক দেখা করে আমার অন্তরে ভয় হয়েছে সুবহানাল্লাহ আমাকে সঙ্গে আর পৃথিবীর কারণ একা হয়ে ইসলাম ইসলামের থাকলে সালাত নূর জানকে ভয় মাহমুদ কাসরাকে ভয় ঔরঙ্গজেব আলমকে ভয় টিপু সুলতানকে ভয় মোহাম্মদ গৌরীকে ভয় শেরশাহ সূরিকে ভয় কিন্তু পৃথিবীর ছাপ্পান্ন মুসলমান দেশের কোন রাজা পৃথিবীর কোন রাজা করে না কাকে করে কাউ কারণ ইসলামের পৃথিবীর এই নাম বললাম এই রাজার সাথে এরা ইসলামের মধ্যে ছিল আল্লাহ যোগ করেছেন জোরে বলে মুসলমানের ছেলেরা এর সবকে কিতাবে ইসলামের প্রবেশ করতে হবে শরিয়াতে প্রবেশ করতে হবে ইসলাম ছেড়ে হবে না আমাদের সবকে ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামের মধ্যে করতে হবে নামাজ পড়তে হবে রোজা হবে হজ করতে হবে যাকাত দিতে হবে এই ইসলামের মধ্যে
আমাদের সকলের দোয়াকে মজবুত করতে হবে যদি আমরা ইসলামের বাড়ি ঢুকতে পারি আমাদের বড় করে দেবে আমি শুনিয়ে যাই এই যে আপনাদের ছড়ে আছে যদি আপনারা যদি 200টা বাড়ি এখানে থাকে কি 250 বাড়ি থাকে 250 মুসলমান যদি নামাজ শুরু করে দেয় 250 মুসলমানের মেয়েরা যদি পর্দা শুরু করে দেয় 250 বাচ্চারা যদি খাওয়া শুনে চলে গালিগালা হয়ে যায় নামাজি পড়ে হয়ে যায় ইসলামের বাউন্ডারির যুগে যায় আল্লাহকে সাক্ষী রেখে বলে যায় 250 এই ঘরের মানুষের সরবরাহ আর হাজার কিলোমিটার দূর পর্যন্ত কাফের বেঈমানরা মাহফুজ করতে থাকবে সুবহানাল্লাহ এর মধ্যে এর মধ্যে কোনো হযরত আলী দিন প্রচার করতে হিন্দুস্তানে আর আফগানিস্তান আফগানিস্তান ওখান থেকে শত শত কিলোমিটার রাস্তা দাতা আলী দিন প্রচার করতে কেউ একটু শব্দ করতে পারত না কারণ তারা জানতো যদি এখানে হাদি মাহমুদ গজনবী চলে আসে জুনায়েদ বাগদাদি দিন প্রচার করত আর জুনায়েদ বাগদাদি দিন প্রচার করত আর ওদিকে সালাওয়াত জুনায়েদ বাগদাদে বিশাল সালাওয়াত সালতানাত ওখানে হুজুর আনা গিয়েছে আর জুনায়েদ বাগদাদি কোথা বাগদাদ শরীফে ওখানেও নিয়ে গেছে শত শত হাজার রাস্তা কিন্তু জুনায়েদ বাগদাদির গায়ে কেউ শব্দ করতে না জানতো যদি জুনায়েদ বাগদাদির গায়ে হাত দিয়ে এসে যাবে সালাওয়াত আইজুরি এসে বুঝতে পেরেছেন কোথায় তু শব্দ করতে পারতো না কারণ তাদের দবদবা ছিল তাদের ধর্ম ছিল তারা ইসলামে ছিল জোরে বলে বাহ তাই আমাদের ইসলামের আজ কারণ পরশুদিন 22 তারিখ 22 তারিখ ইসলাম আস্তে একটা মসজিদে দাঁড়িয়েছি ইমাম সাহেব নামাজ কেন বলে আমি আর একজন দাঁড়িয়ে নেই আরেকজন দাঁড়িয়ে আছে কম সাধারণ মানুষ আমি মনে বলে কারো আপনাদের ঘর আছে আমি যদি আপনার আমার সাথে হয়ে যাবে বছর চলতে তাহলে একটা মানুষের ধ্যান বছরের চলে আমরা তো সব আমরা আল্লাহর হযরত উহুদে পরে ধরে সারা পৃথিবীর সমস্ত সাহাবা আছে কিন্তু খুবাইব আদি মাজার খুবাইব মাজার ওনার শরীরে ছিল তানিম বলেছে তানিম মসজিদে আয়েশা ওখান থেকে আর উহুদের ময়দানে সমস্ত সবাই চলে আসো রাসূলুল্লাহ একটা লাখ খুবাইব আদি মারা তারা বলো কি চাও কি বললে আমরা
মুসলমানের আল্লাহ আল্লাহ বড় করে করে জোরে জোরে বলে অতএব সব 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 ফিরে এসে ইসলামের নিতে হবে রাজি আছি আছে আপনি যখন যখন ইসলামে ঢুকবেন আমার বড় করে জোরে বলে বাহ হ্যাঁ হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক জান জান লা 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 কাছে কাছে আদম সাল্লাল্লাহু একটা খাতা হয়ে গিয়েছিল আল্লাহ পাক 400 বছর পরে তওবা কম বেশি আমার আল্লাহ আমার আল্লাহ জুদা করে আল্লাহ আল্লাহ থেকে জানে বের করে আর আমরা সারা দিন আল্লাহ নামাজ আল্লাহ রোজা আল্লাহ হজ আল্লাহ টাকা টাকা দাড়ি চাচা দাড়ি রাখা আমরা আমরা তো হুকুম করছি আমরা কি করে তাই যারা এসেছে আল্লাহ পাক আমাকে হাজির আছেন যদি আপনারা এর চান আমার আপনার যদি যদি অস্ত্র নাও যদি আপনি আমার বিদেশি নাও আমার আল্লাহ ঈমান আপনাকে বিরাধান করে দেবে আপনাকে বড় করে দেবে জোরে জোরে বলে যখন সাহাবারা যা যা করে তলোয়ার মাথায় পাগড়ি বেঁধে চলে গিয়েছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে জোরে বলে বাহ অতএব সব ইসলামের আমাদের সদস্যকে প্রবেশ করতে হবে রাজি আছে বলে রাজি আছে হাকিকাতের কথা বলবো আপনারা করবেন যখন যে কষ্ট আসে সব এই ঝড়ের মোড়ে বাইরে আর কার বিল্লাহ সবাই সব ভালো খারাপ লোক আছে তাদের সব বেশিরভাগ লোক সব বউ দেখেছে কোনটা কার সবাই সত্যনা মিথ্যে বলে সত্যনা কার বান্দা সবাই এটা কি বলেন এটা কি ইসলাম হ্যাঁ আম্মা আয়েশা আম্মা ফাতেমা হুজুরের কায়াদা আমাদের মোলা চলা কি আম্মা মেয়েগুলোকে পড়া ইনশাআল্লাহ দরুদ শরীফ আবুল কালাম আবুল কালাম কি আপনি চাচা চাঁদা ফাদা হ্যাঁ চাঁদা দিতে হবে আচ্ছা তার মানে পাওয়া যায় এক ঘন্টা হয়ে গেছে আর 10 মিনিট বলবো তবে চাঁদা তাহলে বিরিয়ানি হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু साहिब दो कदम साथ मेरे आका के दो कदम साथ साहिब दो कदम साथ मेरे आका के दो कदम साथ साहिब के दो कदम साथ मेरे आका दो कदम साथ गुनगुनाए चलो मुस्कुराए चलो गुनगुनाए चलो मुस्कुराए चलो नारे मोहम्मद लगाते चलो गुनगुनाए चलो मुस्कुराए चलो नारे मोहम्मद लगाते चलो साहिब के नाम
اللہ بلا بسی حسی 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 گیان 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 اللہ گیان کیسے سے گیان اللہ بولا چل 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 جو کر آسا آسا আমি একটা খাতা খাতা থাকে না খাতার তলায় লিখা লিখা বলে এই দুনিয়াতে নির্বাচন করা হবে একটা শিয়ালের একটা ভাগে দুনিয়াতে নির্বাচন করা যায় একটা শিয়ালের একটা ভাগে যারা শিয়ালের মাস্টার চায় সারা জীবন পালা সমস্ত জায়গায় সারা করতে যদি ভাগে সারা জীবন লড়াই করে লড়াই করে আবার ছেড়ে তবে ইসলাম পালিয়ে লড়াই ইসলাম লড়াই করবে না ইসলামের প্রবেশ করে আমার নাম শুনে যেমন নেতা কাঁচা করে গিয়েছিল তোমার নাম শুনে ভয় খেয়ে আশপাশের গায়ের ভয় খেয়ে কথা ঠিক বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমাদের হবে ইসলামের মধ্যে হবে ঠিক আমি কোন জিনিসটা ইসলামের চলেছে কোন আমি দাড়ি চাই তোমাকে দাড়িটা মনে হচ্ছে কটা চোরাচুরি চেয়েছে তোমাদের বলে বাবু আপনারা কি
জীবনতলা বাজারে এক টাকাও কিনবে এতেই আল্লাহ পাওয়ার এতেই আল্লাহ দিয়েছে জোরে বলে অতএব ছোট সুইচ এতেই ছোট ছোট জিনিস আল্লাহ অতএব আপনারা চিন্তা আমার কোনটা ইসলামের বাইরে আমি বাড়িতে আমি বিয়েতে গান বাজনা বাড়িতে গান বাজনা বাংলাদেশের আওয়াজ হচ্ছে কি ভোট গেল তার ডিজে পাজে বিয়ে যে ছোট তলোয়ার ছিল হ্যাঁ তলোয়ার কাট এবার বলে ছোট ভয় লাগতো তাহলে আপনারা সত্যিকার ভয় কেন ছোট তিনি গুণগান ছোট সামনে গেলে আমি নিজে জানি আচ্ছা হলো কিন্তু আমরা এ ভয় শরীরের ভয় কার ভয় আপনি যত বেশি আল্লাহকে ভয় দুনিয়ার মানুষ তত বেশি ভয় বলে অতএব পরে আল্লাহকে ভয় ঘুমন্ত পরে রোমের ভয় খেয়ে ওমরে দাদু আল্লাহকে ভয় এই প্রমাণ সবাই বাচ্চাকে সবাই যারা আমি যদি আল্লাহকে ভয় আমার ভয় ভয় লাগবে এ থাকে আমি মার কিন্তু একটা সামনে এ থাকে আমি যদি সামনে ভালো ভিতরে গুনাহ লাগবে খেলাম আমার ভয় অতএব আমি আল্লাহকে বেশি ভয় করব আল্লাহ এই দুনিয়ার মানুষ আপনি যত আল্লাহকে বেশি ভয় করবেন দুনিয়ার মানুষ আমরা আপনাকে বেশি ভয় করি ভয় ইসলামের আল্লাহ তাকত দেবে একজনে বলে ইনশাআল্লাহ এক নম্বর খেলাফ আমাদের পূর্ণ ইসলামের মধ্যে শুনে বলে ইনশাআল্লাহ রাজি আছে দ্বিতীয় বলে আমি ছেড়ে দেব দ্বিতীয় হযরত এটা বেশি হযরত ইমাম গাজ্জালি যখন দেখবেন মানুষের সাথে মুসলমান গোসল যখন দেখবেন গোটা বিশ্বের পুরা হচ্ছে তখন জেনে রেখে দেবে এরা ইসলামিয়া কি বলে এরা নবী কে কথা বলছে
কে কথা বলছে ডিস্টারশন করছে কষ্ট করছে এক নম্বর আমাদের দেওয়ার কারণ ঢুকলে দ্বিতীয় নম্বর ইমাম গাজ্জালি যখন মুসলমান হবে জেনে জেনে নিতে হবে মুসলমান নবী যদি এরকম আচরণ থাকে ইমাম গাজ্জালি রেডি হও তোমাদের মা-বাপকে বাজারে টেনে বিক্রি করা হবে আল্লাহ নিজে কে আল্লাহ নিজে পুরা মুসলমানের ছেলেরা এর মতো আজকে দিল করে দেখে নবী সিয়াদিয়া করা হচ্ছে নবী সিয়াদিয়া করা হচ্ছে পাহারা জন্য স্ত্রীর পাহারা জন্য স্বামীরা ঢালে আছে মায়ের পাহারা জন্য আর ছেলেরা আছে ঢালে কন্যার পাহারা জন্য ঢালে আছে আর আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে তুমি কলকল করেছো তুমি কি করবে নবী কলমা কি পড়নি তুমি কি করবে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে ভাই বিচার করে ভাই বাত করে ভাই কলাত ধরে ভাই মার ধরে আরম্ভ করে দেয় সলো করে আমার দুনিয়া গুলা আমার দুনিয়া ধরে আমাদের সকলকে পুরা হাবিবুল্লাহ পাহারাদার হতে হবে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ বলেন সত্য কথা আপনারা পুরো শুনেছেন ফেরেশতারা এই দলিলকে খুলেছে শুনেছেন ফেরেশতারা যদি বলে কেউ দলিল ছিঁড়েছে বাপ মায়ের পায়ের ছেলে মায়ের পায়ের ছেলে কোন ঝগড়া হয়েছে সবাই আজানটা কান দিয়েছে শুনে আজান বলেছে কুরআন তেলাওয়াত কানে বলেছে ফেরেশতারা কোন ফতোয়া নবীকে বলে ফতোয়া মায়ের ছেলে বলে ফতোয়া নবীর হাতে চাট বলে ফতোয়া হয়ে যায় আজান দিয়ে কানে শুনাই না নবীর টানতে দূরে বলে কানে শুনে আজান কুরআন তেলাওয়াত দিয়ে তেলাওয়াত কেউ বলে না কিন্তু রাসূলুল্লাহ সালাম বলে কানে সালাম তার মানে সারা পৃথিবী চঞ্চল সব আর বাপ মায়ের দিকে তাকালে হজের সওয়াব রাসূলুল্লাহ বলে খালি ছেলে বাপ পড়ে গেছে নিজে কবরে নিচ্ছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত হারাম এই সব ঠিক আছে কবরে চলে গেছে জান হয়ে গেছে
নামাজের মাঝে কোন আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আমার মোবাইলে আছে কিতাবে পৃষ্ঠা আছে এটা তো একটা কথা ফাইনে রাসূলুল্লাহ কি কাপড় বলছে না শুনছেন না কি বলছে রাসূলুল্লাহ এই পানি শুনছেন হুজুরে যদি এরকম চল থাকে আল্লাহ বলছে রেডি হও এবং গাছে রেডি হও আপনাদের মাহবুবকে রাস্তা কি করবে মুসলমানের চলে আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ পাহারা হবে যেমন আব্দুল্লাহ সিদ্দিক পাহারা হয়েছে ওমর ফারুক পাহারা হয়েছে হযরত জাদা পাহারা হয়েছে হযরত খালিদ পাহারা হয়েছে আমার আল্লাহ দিনা বড় করেছে নবী আমিরে আল্লাহ দিনা বড় করেছে আমরা দিনা পাহারা হয়ে হুজুরের লড়াই করতে পারি তুমি তোমার শাস্ত্র অনুযায়ী যত শাস্ত্র যদি রাসূলুল্লাহ লড়াই করতে পারো লড়াই করে আল্লাহ বড় করে দেবে আল্লাহ সালাম বড় করে দেবে আল্লাহ বড় করে দেবে খালি রাসূলুল্লাহ করেছে হুজুরের করেছে আমার আল্লাহর কাছে বড় করেছে ইয়ার যুদ্ধতে যখন বন্ধু সৈন্যরা এলো আবু বাইদা বিন জাররাহ বলে কালাম করলেন বলো ওরা তো ৪০,০০০ সৈন্য এসেছে রোমান ৪০,০০০ সৈন্য এসেছে বলে কত নিয়ে যাবে বলে খালি বেলায় বেশি যেতে চাই না চল দিয়ে দেয় ৪০টা লোক আমাকে দিয়ে দেয় ৪০টা সাহাবা নিয়ে যখন আবার ইয়ার চেয়েছে হুজুর আলীর সাথে লড়াই শুরু করে দিলে হাল হয়ে গেল কিছু করে দেখা যায় ৪০ জন তারা কাছে ৪০,০০০ কাফের চিৎকার করে চলেছে হবে না সুবহানাল্লাহ কিসে হুজুর গোলামি চাই জোরে বলে এর ফিলিস্তিনের দিওয়ালে এখনো ফিলিস্তিনের দিওয়ালে করে দিলে এই রাস্তাতে মুসলমান ওই রাস্তাতে যাতায়াত করতো ওই রাস্তায় একটা কেল্লা ছিল সেলিম কেল্লা ছিল ওই সেলিম কেল্লার একটা জেনারেটর ছিল চামচে পারবো ওই পরিবার কি করতো ওই সেলিম কেল্লা থেকে নেবে মুসলমান আটক করে গলায় চালিয়ে বলতো আমি
লড়াই করা হুজুর মাজাবাদ করলেন আল্লাহ পাক কুওয়াত আরম্ভ করলেন বিভিন্ন জায়গা থেকে দলে দলে মুসলমান হয়েছে সালাসালাই দিকে বলে আপনার সালসালাত হয়ে আপনার হয়ে ইসলামের লড়াই করতে চায় হুজুরের শহীদ জয় আরম্ভ করলো সেই জামানায় হাজার শহীদ লক্ষাধিক শহীদ যারা হয়ে হাল হয়ে গেল এত কুওয়াত আল্লাহ দিয়ে দিলেন যে বাইতুল মুকাদ্দাস ফাতহ করা যাবে বাইতুল মুকাদ্দাস ফাতহ করা যাবে বাইতুল মুকাদ্দাস সামনে দাঁড়িয়ে বললেন বাইতুল মুকাদ্দাস সামনে দাঁড়িয়ে বললেন অল্প সময় লড়াই বাইতুল মুকাদ্দাস ফাতহ হয়ে গেল বাইতুল মুকাদ্দাসকে আমার করছে এই আমার করার পেছনে সালালাই হাত আছে সালালাই বাইতুল মুকাদ্দাস ফাতহ করে আমাদের কান করে দিয়ে চলে গেছে বাইতুল মুকাদ্দাস হয়ে গেল বাইতুল মুকাদ্দাস সালালাই নতুন জামা পরা ছেলে খুশিতে নতুন জামা পরা যাও সবাইকে শুনিয়ে দাও আমাকে শুনিয়ে দাও মানুষকে শুনিয়ে দাও রাসূলুল্লাহ ফাতেমা করার সবাইকে maaf করে দিয়েছিল ভাই তারা করার তো আমিও সবাইকে maaf করে দিলাম হুজুর চেয়ারে বসে আছে বড় বড় রাজা খ্রিস্টানরা পুরা তাকত লাগিয়েছিল সেলিম পুরা তাকত লাগিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি কাহে বাঁচতে পারে আল্লাহ আল্লাহ বাঁচতে পারে তোমার নাম কি যাও মাফ করে দিলাম আরেকজন মাফ করে দিলাম মাফ করে দিলাম এখন চেন ছিল এই বাইকে নিয়ে লিখা আছে হুজুরের মধ্যে সুনালি লেখা আছে সালাম হুজুর করে দিলে কেঁপে তলোয়ার করেছে বলেছে আইনা মুহাম্মদুকুম তুই বলেছিস তোর মুহাম্মদকে ডাকে আমার নবী মদিনায় আরাম করছে নবী আছে নবী সালাম আলাইহি মুস্তাফা জিয়ে বলে নবী আছে যারা বড় বড় কথা বলছে যখন তাকত পয়দা তাকত দরকার আছে বল আর আলাও শেষ তলোয়ার চলে গেল গর্দান চলে বুঝে বলে আলাদা ছুরা নিয়ে মাথায় ছুরা কি আছে মাথা এইটাকে সব যত রাজা সবাই দেখে যা বলে যা তুরা তোদের গর্দান বেঁচে গেছে তুরা রাজীব লড়াই করেছে নবী সাল্লাল্লাহু এর গর্দান কিয়ামত নবী সাল্লাল্লাহু মুসলমান ছেড়ে বলে নিজেরাই নিয়ে যেমন হুনের লড়াই মায়ের আপনাকে ধরলে আমরা
যখন নবীর এক নম্বর रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श के मिराज वाले आशियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम दिल का शफी तुम ही हो हम सारा तुम ही हो दिल की आसवी तुम ही हो दिल के पास तुम ही हो या नबी सलाम अलैका या रसूल जानकर काफी सहारा ले लिया दर तुम्हारा खल खल के वारिस खुदारा लो सारा अब हमारा या नबी सलाम अलैका या Sayyid